এই সামার সিজনে অবশ্যই পাকা আম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিন। স্বাগত আমার চ্যানেলে। আসুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমেই 500 ml দুধের ছানা তৈরি করে নেব। আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধ ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার। আপনারা লেবু দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন। ছানা তৈরি হয়ে যাবার পর ছেঁকে নিচ্ছি। ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে, যাতে ছানার টক ভাব পুরোপুরি চলে যায়। আমও ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে হিমসাগর আম ব্যবহার করছি, আপনারা অন্য যে কোনো আম ব্যবহার করতে পারেন। বাজারে এখন প্রচুর আমের সাপ্লাই। একটু ভালো মানের আম নিতে হবে, যাতে আমগুলো একটু মিষ্টি হয়। আম যত বেশি মিষ্টি হবে রেসিপিটা খেতে তত বেশি টেস্টি হবে। আমগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। একটা সুন্দর পাল্প বানাতে হবে, ঠিক এরকম। একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশগুলোকে ভেজে নিতে হবে। অন্য আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি আরও 500 ml দুধ, এটাও ফুল ক্রিম দুধ। ভালো করে জাল দিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি সামান্য জাফরান। দুধ জাল দিতে দিতে প্যানের গায়ে যে সর লেগে যায় সেটাকেও ছাড়িয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে তৈরি করা ছানা। ভালো করে মিশিয়ে নিয়ে দুধ আর ছানা দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন। কাজু কিশমিশ মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে মিশিয়ে নিতে হবে পাকা আমের পাল্প। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দুধের সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলে টেস্ট খুব ভালো হবে। তৈরি হয়ে গেল। এবারে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করে দিন আম ছানার ক্ষীর। দারুণ সুস্বাদু। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই সামারে যে কোনো অনুষ্ঠানে এটি পরিবেশন করলে সবাই খুব খুশি হবে। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর কেমন হয়েছে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। জাফরানের গন্ধ, আমের টেস্ট অসাধারণ। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।